In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations, we'll find our way. Through the celestial symphony, we'll sway. With every step we leave our cares behind. In this celestial ballroom, love's defined. এই জাস্ট বাড়ি এলাম, গরম। মুদিখানার দোকানে নামতে হতো কারণ মাসের জিনিস মা হচ্ছে এখনও এই মাসে যেহেতু সময় পাইনি এখনও যাওয়ার, তো মাসের জিনিস আনা হয়নি। কালকে হাফ নিয়ে এসেছি জিম থেকে আসার সময়, আজকেও হাফ আনার কথা ছিল। এবার কী হয়েছে, হঠাৎ করে কাকুমনি ফোন করলো যে নাকি গ্যাস এসছে, তো ওই জন্য আমি তাড়াহুড়া করে চলে এলাম। আর দিদি গেছে মুদিখানার দোকানে বাকি হাফ জিনিসগুলো আনতে। কি গরম, বাপরে বাপ, ভীষণ গরম। কালকে একটু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা তাও ঠান্ডা ছিল। আজকে তো মনে হচ্ছে মানে রোদ ফাটা একদম গরম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ফ্রাইডে সকাল, এমনিতে সকালবেলা উঠে প্রথমে জিম যাই, তো আজকে জিমের জন্য বেরালাম। আমাদের 11টা থেকে জিম থাকে, তো 10:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। বললো যে আজকে বিসর্জন হবে 12:30টার সময়। আমাদের মেনলি বাড়ির সব ঠাকুরগুলো সন্ধ্যাবেলাতে বিসর্জন হয়, বাট কী হয়েছে, প্যান্ডেল খুলে নিবে। প্যান্ডেল খুলে নিয়ে লাইট টাইট অফ করে দিবে, তো মায়ের ওখানটা পুরো অন্ধকার হয়ে যাবে। ওই জন্য ডিসাইড করা হয়েছে 12:30টার সময় হচ্ছে বিসর্জন হবে। তো ওই জন্য আজকে চলে এসেছি ওখান থেকে, এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে এখন যাচ্ছি ওপরে। এখন ঠাকুর বিসর্জন হবে, তো চলো ওপরে যাই, সবাই অপেক্ষা করছে।
এই 1 মিনিট নামান ঘোড়া সামনের দিকে কি টিয়ার চড়বি কবে চড়বি আর ঝরবে না। একদিনে তুমি 7 কিলো কমাবে একদিনে। ওয়াও এদিকে সরে এদিকে না 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 ঠিক আছে আমি একদম ঠিক আছে শিওর? শিওর তো করে করবো তো না দেখ কি সুন্দর। এটা ভিডিও কর না, এটা ভিডিও কর না। কি দারুণ। সেরা লাগছে সেরা ওখানে খুব সুন্দর দাঁড়িয়ে ছবি তুলতে পারতাম হ্যাঁ হ্যাঁ তোর জীবনে প্রচুর এনার্জি রে না দামন থাকলে তুলতে পারতিস না। না ওটাই হ্যাঁ কেমন আছে হ্যাঁ। হ্যাঁ আরে বেশ শাড়ি পরে আসতে হবে হ্যাঁ তোর ফোন কই দিদি বাড়ি এসে দেখলাম পার্সেল এসছে দেখি কি কি এসছে সব এসছে নাকি এটা নাইকা থেকে ওই রেগুলার ইউজের যেটা শ্যাম্পু ট্যাম্পু যা লাগে ওইগুলোই অর্ডার করেছিলাম এই যে এগুলো অর্ডার করেছিলাম এগুলো এসছে মনে হয় সব আসেনি জানি না দিদি এলে জানতে পারবো আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো আমি দিদি শ্যাম্পু ইউজ করছিলাম আমার শ্যাম্পু মাউথওয়াশ বডি লোশন এটা হেয়ার মাস্ক হেয়ার সিরাম ময়েশ্চারাইজার সেটাফিলের ফেস ওয়াশ মায়ের আমার কাজল সাবান তারপরে এটা দুটো লিপস্টিক অর্ডার করেছিলাম এইটা আমি এই সেটটা সবসময় ইউজ করি এলি18-এর হেয়ার সিরাম এটা দিদির কন্ডিশনার এটা হচ্ছে ফেস স্ক্রাব কফিনের আমরা কফিনের চারকোল ফেস স্ক্রাবটা ইউজ করতাম বাট এটা দেখলাম নতুন আছে ভাবলাম এটা একটু ইউজ করে দেখি এটা ক্লিনজার আর এটা একটা লিপ বাম এই অর্ডার করেছিলাম এই এলো এই রেনের এই মিডনাইট কাজলটা আমি রিসেন্ট ইউজ করছি কত হবে 3-4 মাস হলো ইউজ করা আগে তো আমি ওই নাইকার কাজলটা ইউজ করতাম তো এখন আমি এটা ইউজ করছি ভীষণ ভালো কিন্তু কী হয়েছে নাইকার যে কাজলের সাথে শার্পনারটা দিয়েছিল ওটাতে না এটা ছোলে না ওই জন্য এবার এইটার সাথে অর্ডার করেছিলাম মানে যে একদম শার্পনার সেট ছিল পুরো কাজলের সাথে তো ওই জন্য এটা ভীষণ ভালো কাজলটা মানে লিটারেলি দারুণ আমার নাইকাটা ফেভারিট ছিল নাইকার কাজলটা A1 ছিল পুরো বাট এটা আরও ভালো আর ভীষণ পিগমেন্টেড আর স্মাজটাও হয় না মানে আমার তো ভীষণ ভালো লাগলো এটা ইউজ করে দিদি এলো এখন কালকে অর্ধেকটাই মাসের বাজার নিয়ে চলে এসেছি দিদি যেগুলো বাকি ছিল নিয়ে এলো এই যে ডালিয়া যেহেতু আমরা এখন ভাত খাই না দুপুরে তো ওই জন্য ডালিয়া তারপরে হচ্ছে এটা হচ্ছে মাখানা এটা হচ্ছে ওটস মশলা ওটস সফোলা ও এটা গুড় যেহেতু চিনি খাই না এটা হচ্ছে ছোলা আর এটা হচ্ছে মটর আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল এই দিদি এগুলো বাকি ছিল কালকে নিয়ে এসছে আমি তো অর্ধেকের বেশি কালকে নিয়ে চলে এসেছিলাম আজকে এগুলো নিয়ে এলো এখন আমি ব্রেকফাস্ট বানাবো ও আচ্ছা আরও একটা কিছু আছে ও আচ্ছা হিং
এখন বানাচ্ছি হচ্ছে মাখানার চিল্লা, মাখানা আর মুগ ডাল দিয়ে। তো দিদি রাতে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিল, মুগ ডালটা পেস্ট করবো। আর এই যে মাখানাটা হচ্ছে কি বলে ঘিতে রোস্ট করলাম, দিয়ে এবার এটাকে এখন গুঁড়ো করবো। আর এই যে দিদি আদা রসুন সব কাটছে, এগুলোকেও একসাথে পেস্ট করা হবে। তো যাই আগে এটা পেস্ট করি, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, ভীষণ গরম হয়ে আছে। এখানে আমার চিল্লার ব্যাটার রেডি। কি আছে বা এটার রেসিপি অন্য একদিন শেয়ার করব। আপাতত ব্যাটারটা রেডি করলাম, এবার এটাকে ওই যেরকম করে চিল্লা বানাই ফ্রাই করব। এই যে রেডি চিল্লা আমাদের, একটা করেই করলাম, অনেকটা মোটা আছে আর সেই ইয়াম্মি হয়েছে। সাথে হচ্ছে টক দই, ঘরে পাতা টক দই, তার মধ্যে শসা আর কি এটা দিদি বিট কি বলে গোলমরিচ গুঁড়ো, সাথে গোলমরিচ গুঁড়ো, এটাই। দুপুরে লাঞ্চে হবে হচ্ছে ইলিশ মাছ, মাছটা পুরো জমে আছে, ডিপে ছিল তাই বের করে রাখলাম। হবে হচ্ছে ইলিশ মাছ। লাঞ্চ বানাচ্ছি, তো ইলিশ মাছটা আগে একটু জাস্ট এমনি সটে করে নিলাম, অল্প একটু ভেজে নিলাম, জাস্ট এপিট ওপিট করে দিয়ে ভাপাতে বসাবো। কারণ ফ্রিজে ছিল তো বাই চান্স যদি ভালো না লাগে কাঁচা কাঁচা খেতে, ওই জন্য একটু ভাপিয়ে নিলাম, সরি একটু ভেজে নিলাম সামান্য অল্প একটু। এখনই পার্সেল এলো, এগুলো দিদি অনলাইনে অর্ডার দিয়েছিল, আইস মোল্ড, এই ফেসে আইস লাগানোর জন্য। হাত দিয়ে খুব বিরক্ত লাগে লাগাতে, ওই জন্য এটা দিয়ে এটা অর্ডার করেছিল 3টা, এটা এলো। এটা ঘরে পাতা টক দই, দইটা যা পেতেছে না মানে সেরা একদম। কালকে খেয়েছি হাফ, মাছে দিব তাই তুলছি। কি দিব? In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know. পুরো ঘেমে স্নান করে আছি, আর মাছটা ওখানে ফুটছে। আর এই দিদি এখানে তরমুজ কাটলো, তরমুজ খাবো এখন। এখানে মাছ আমার রেডি, এই যে। বাট এই ঝোল ঝোল করে মানে এইটা আমি কড়াইতেই ভাপিয়েছি, আর এই বাকি যা গ্রেভি আছে এগুলো সব মা খাবে, আমি দিদি তো খাবো না, আমি দিদি শুধু মাছটা খাবো। ডালিয়া করছি, ডালিয়ার সাথে খালি মাছটা খাবো। আর মা হচ্ছে এসে অফিস থেকে এসে ভাত আর হচ্ছে এই গ্রেভি টেভিগুলো, মাছ গ্রেভি টেভি সবই খাবে, আমরা তো গ্রেভিটা খেতে পাবো না। আর খাবো না, অসম্ভব আমার পেট ভরে গেছে, আর খাবো না। হয়ে গেলে এবার যাবো স্নান টান করবো, তারপরে খাবো। এখানে আমার দিদির আর আমার আর দিদির ডালিয়াও রেডি, এই যে ডালিয়া। দুপুরে এটাই খাবো আমি দিদি, আর খালি ওই ইলিশ মাছটা খালি খাবো, ব্যাস। এইটা স্নান হলো। আরেকটা জিনিস দেখাই, সেই ওই সিলিকনটা এসেছিল যেটাতে বরফ জমানো, ওটাতে আমি বরফ জমিয়েছিলাম মুখে লাগানোর জন্য। এই যে দেখাচ্ছি, খুলি এটা, এই যে এটার মধ্যে বিটরুট মানে বিটের রসটা আর হচ্ছে শসার রস, এই দুটো দিয়ে জল দিয়ে বরফ জমাতে দিয়েছিলাম। এবার এটা মুখে ঘষবো। আমি এর আগে ব্লগে দেখিয়েছি আমি হচ্ছে গরমের টাইমে মুখে বরফ লাগাই, এতে স্কিনটা খুব ভালো থাকে। তো আমি এর মধ্যে আবার হচ্ছে দিদি এটার মধ্যে বিট আর শসার রস দিয়ে জমাতে দিয়েছিল, এখন মুখে লাগাবো। দইটা শেষ হয়ে গেছিলো, আবার দই পাততে বসিয়েছিলাম। কি দারুণ পেতেছে, পুরো ঘন একদম নে কাট দইটা পেতেছে, পুরো সেরা পেতেছে দইটা পুরো নে।